আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি একটি পবিত্র স্থানে, শেতাবগঞ্জের হৃদয়ে অবস্থিত এক নান্দনিক মসজিদ আনোয়ারা জামে মসজিদে। এই যে আপনারা মসজিদটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ কারুকাজ দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছেন। বলা হয় এই মসজিদটি আমাদের শেতাবগঞ্জে ঐতিহাসিক একটি মসজিদ বলা চলে। শেতাবগঞ্জের প্রাণকেন্দ্রে এক অপরূপ স্থাপত্য শৈলীর নাম আনোয়ারা জামে মসজিদ। এই মসজিদটি শুধু ইবাদতের স্থানই নয়, বরং এটি এক নিদর্শন ভালোবাসা, শ্রদ্ধা আর আত্মত্যাগের। দুই ভাই দেলোয়ার এবং মানিক তাদের মায়ের নামে আনোয়ারা বেগমের নামে এই মসজিদটি নির্মাণ করেছেন, সম্পূর্ণ নিজেদের অর্থায়নে। তাদের এই অনন্য উদ্যোগ প্রমাণ করে একজন মায়ের জন্য সন্তানের ভালোবাসা কতটা গভীর হতে পারে। মসজিদটি অবস্থিত শেতাবগঞ্জের আনোয়ারা অটো রাইস মিলের ঠিক পাশেই। চারপাশে খোলামেলা পরিবেশ আর চোখ ধাঁধানো নান্দনিক নকশা যেন দূর থেকেই নজর কেড়ে নেয়। ভবনটির প্রতিটি কোণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক লাইটিং ও আলোকসজ্জা। রাতের বেলায় আলোর ঝলকে এই মসজিদটি যেন রূপকথার কোনো প্রাসাদের মতো মনে হয়। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে উন্নত মানের কারুকাজ। প্রতিটি দেয়াল, গম্বুজ এবং মেহরাব যেন কথা বলে এক একটি শিল্পকর্মের। এটা শুধু একটি মসজিদ নয়, এটি একটি ইতিহাস, একটি ভালোবাসার প্রতীক, আর শেতাবগঞ্জবাসীর গর্বের নাম আনোয়ারা জামে মসজিদ। আনোয়ারা জামে মসজিদের অজুখানা এক কথায় অভূতপূর্ব। প্রথমবার দেখলেই মনে হবে যেন স্বর্ণখচিত টাইলসে মোড়ানো কোনো রাজপ্রাসাদের অংশ। এতটাই ঝকঝকে, এতটাই নিখুঁতভাবে নির্মিত যে চোখ যেন সেখান থেকে ফেরাতে চায় না। ভেতরে প্রবেশ করলেই চমকে উঠতে হয়। আলোকসজ্জার এমন সুশৃঙ্খল ব্যবহার যেন প্রতিটি আলো নিজেই দোয়া করে মানুষের পবিত্রতায় অংশ নিতে। স্বচ্ছ পানি, উন্নত মানের ফিটিংস, আর প্রতিটি সিটে রাখা হয়েছে বিশেষ যত্ন। মনে হবে যেন কোনো রাষ্ট্রপতির ব্যক্তিগত গৃহ নয়, বরং স্বর্গেরও এক অংশ। এই উজুখানার সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, এটি মনে করিয়ে দেয় পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর এখানে প্রত্যেক উজু যেন এক একটি পবিত্রতার যাত্রা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আপনি কি এখানে দায়িত্বে আছেন নাকি? জি ইনশাআল্লাহ, মুয়াজ্জিনের দায়িত্বে আছি আমি। মাশাআল্লাহ, মুয়াজ্জিনের দায়িত্বে আছেন। আর এখানে আপনারা কয়জন আছেন? আমরা আছি মোট 3 জন, একজন ইমাম, খাদেম ও মুয়াজ্জিন। ও, আপনি কি শুরু থেকে এই মসজিদটা যখন নির্মাণ হয় তখন থেকে কি আছেন এখানে? জি জি, শুরু থেকে আছি। আসলে আপনাদের এই মসজিদটা অসাধারণ একটা মসজিদ। আমি শেতাবগঞ্জের এই উপজেলায় দেখতেছি এইরকম মসজিদ মনে হয় আর দ্বিতীয় কোনো নেই। তো আসলে মসজিদটা মানে কারুকাজগুলো যে করা হয়েছে, এই কারুকাজ আমি আসলে মুগ্ধ হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আরেকটা জিনিস হুজুর, এই যে গাছটা যে দেখা যাচ্ছে, এটা খেজুর গাছ না? এটা তো এই গাছটা কি, এটা কি আমাদের কি বাংলাদেশের না বাইরের? এটা এই গাছটা হচ্ছে মূলত বীজটা হচ্ছে আপনার সৌদির। জি জি। তো বীজটা একজন বাংলাদেশে আনে, গাছ বানায়, তারপর বিক্রি করে। এটা ময়মনসিংহ ভালুকা থেকে নিয়ে আসছে। মাশাআল্লাহ, তার মানে এটা সৌদি আরবের আমাদের গাছ বলা চলে। রাজুয়া খেজুরের গাছ, সৌদি থেকে। মাশাআল্লাহ, সৌদি আরবের খেজুর গাছ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে এত সুন্দর একটি মসজিদের পাশে লাগানো হয়েছে এই গাছটা। আচ্ছা হুজুর, এই গাছটা কত দাম পড়েছে আপনি কি জানেন? মূল্য তো বলা ঠিক না, তারপরেও বলি, এটা পড়ছে 1,20,000 টাকা। দর্শকদের জন্য অবশ্যই একটু জানানো হলো আর কি। হ্যাঁ, এরকম 2টা গাছ আছে ওই যে কোণে, একটু ক্যামেরাটা। ওই পাশে আছে আরেকটা। আসেন আমরা দেখাচ্ছি দর্শক। এই যে দেখুন, এই দুই পাশে 2টা খেজুর গাছ রয়েছে। এই যে এখানে একটা খেজুর গাছ, আবার এই যে আরেকটা খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ গাছ। এটা হচ্ছে আজোয়া খেজুর বলা হয়। এই 2টা খেজুর গাছ যিনি এই মসজিদটি নির্মাণ করেছেন, আমাদের দেলোয়ার মানিক ভাই বলা হয়, তিনি এই 2টি গাছ এখানে রোপণ করেছেন। আসলে গাছটা এটা বিদেশি খেজুর, আমাদের আজোয়া খেজুর। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা গাছটাকে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো হুজুর, আপনাদের তো এত সুন্দর মসজিদ, এই মসজিদটা তো আপনাদের ভিডিও করে আমি ধারণ করলাম সবাইকে দেখানোর জন্য। তো আসলে এই মসজিদের এত যেহেতু সৌন্দর্য, তো এই মসজিদের অবশ্যই মুয়াজ্জিন সাহেবের কণ্ঠও ভালো হওয়ার কথা। তো আপনার কাছে আমরা হুজুর এক লাইন শুধু একটা আপনার আজানের কণ্ঠ আমরা শুনতে চাইছিলাম, তো প্লিজ এক লাইন শুধু আপনারা শোনাতেন। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু
আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি অসাধারণ সুর। আসলে মনে হচ্ছে যে যেন আজানটা মনে হয় মক্কার আজান মনে হয়, এরকম মনে হচ্ছে আর কি আজানটা শুনে। তো আসলে আপনার তো কণ্ঠ মাশাআল্লাহ হুজুর, আপনি তো আল্লাহ তাআলা আপনাকে মানে অসাধারণ একটি কণ্ঠ দিয়েছেন আপনাকে। আলহামদুলিল্লাহ, আজানটা দোয়া করবেন। মনে হয় ইনশাআল্লাহ এই আজানটা মনে হয় সম্ভবত ভাইরাল হয়ে যেতে পারে। তো দর্শক আসলে অসাধারণ আপনারা কণ্ঠে আজান শুনলেন আমাদের মুয়াজ্জিম সাহেবের। তো আপনারা যদি আজানটা যদি সম্পূর্ণ যদি শুনতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমাদের হুজুরের ইনশাআল্লাহ সম্পূর্ণ আজানটা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো আমরা এখন উপরের দিকে যাব, চলুন ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দর্শক আমরা মসজিদের এই মুহূর্তে উপরে আছি, আপনারা এই যে দেখতে পাচ্ছেন উপরের অবস্থাটা। আসলে এই মসজিদের প্রশংসা যতই করি ততই কম হয়ে যায়, কারণ এত সুন্দর কারুকাজ করে একটি মসজিদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাতিগুলো কি সুন্দরভাবে মসজিদটাকে আলোকিত করে রেখেছে, এত সুন্দর বাতিগুলো, ঝাড়বাতি দেখুন আপনারা। তো আসলে এই পাশ থেকে একটু দেখলে মসজিদটা আপনারা একটু অন্যরকম দেখতে পাবেন। ক্যামেরাম্যান ভাই একটু নিচের দিকে একটু ফোকাস করুন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মসজিদ। আসলে আল্লাহ তাআলা যে মসজিদকে দুনিয়াতে জান্নাতের বাগান বলেছেন, এই মসজিদগুলো দেখলে আসলে সেটাই মনে হয়। তো দর্শক যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, তবে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করুন সদকায়ে জারিয়ার নিয়তে। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।